প্রতিটা মানুষের জীবনে এই তিনটা শয়ের সাথে যুক্ত। জীবনের শুরুটাই হয় স দিয়ে, জীবনের অন্তরালে রয়েছে স্বামী, সন্তান, সংসার, সুখ, সেটাও স দিয়ে। জীবনটা শেষ হয় তখনও স দিয়ে, শেষ নিঃশ্বাস ত্যাগ। আর আজকে সকালটাও আমি শুরু করছি স দিয়ে, সংসার দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সংসারের কাজে কোনো নতুন জিনিস কিনে আনলে সেই জিনিসটা কিন্তু বারবার ব্যবহার করতে ভালো লাগে। অনেকেই শোকেসে গাদাগাদি করে অনেক বছরের পর বছর জিনিস জমিয়ে রাখেন। নিজেরা মেলামাইন ব্যবহার করেন, মেহমান আসলে শুধু বের করেন, আবার ধুয়ে তুলে রাখেন। মেলামাইনের গরম জিনিস পড়লেই কিন্তু বিপদ। বাসায় কাচের প্লেট ব্যবহার করুন। বছর পর বছর এই শোকেসে কাচের প্লেটগুলো তুলে রেখে কি কোনো লাভ আছে বলেন? নতুন গ্লাস বা বাটি সেট, কাপ এক সেট নিজেরা ব্যবহার করে ফেলুন না। সবসময় নিজেদেরকে ওয়েল ট্রিট দেওয়ার চেষ্টা করুন। আমি কিন্তু নতুন জিনিস কিনে আনলে মিনিমাম 1 মাস সেটাকে কন্টিনিউ ব্যবহার করতে থাকি। আমার কাছে ভালো লাগে। রেখে দিয়ে কি হবে বলেন তো দেখি? রেখে দিলে কে ব্যবহার করবে? নিত্য নতুন ডিজাইন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন নতুন নতুন ডিজাইনের জিনিসপত্র বাজারে আসছে। তো আমরা যদি এগুলো রেখে দেই, যদি পরের জেনারেশনের জন্য রেখে দেই, তারা কি এগুলো ব্যবহার করতে পারবে? অনেক কাঠের জিনিসই কিন্তু দাগ পড়ে যায় রেখে দিতে দিতে। তাই নতুন জিনিস কিনে আনলে রেখে না দিয়ে ব্যবহার করতে থাকুন। তো সকালবেলা নাস্তার শেষে আমি একটা মুরগির মাংস তরকারি রান্না করে এসে দেখি বাবা মেয়ে ফেস প্যাক ইউজ করছে। মেয়ে তার বাবাকে ফেস প্যাক দিয়ে দিচ্ছে, নিজেও দিয়েছে, তার বাবাকেও দিয়ে দিচ্ছে। তো ওদেরকে একটু দেখে এসে এখন আমি আবার রান্না শুরু করলাম। আজকে একটু বেশি করে রান্না করব। প্রতিদিন সকাল 11:30টার পর থেকে দেখা যায় গ্যাসটা অনেকটা কমতে থাকে, রান্না ঠিক মতো করা যায় না। তো ভাবলাম আজকে যদি একটু ভর্তা ভাজি বেশি করে রান্না করে রাখি, তারপরের দিন একটা তরকারির আইটেম রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো আমি আজকে ভর্তা করব, কয়েক রকমের ভাজি করব, মাছের তরকারি করব, আর মাংস তো করেই ফেললাম। মাংসটা কিন্তু খুব সহজভাবে রান্না করেছি। গতকালকে একটা রিলস দিয়েছিলাম, তো একটা আপু জানতে চেয়েছেন। একদম ইজি প্রসেস। শুধু আমি শুকনো মরিচের গুঁড়াটা বাদ দিয়েছি, বাকি সব মশলা দিয়েছি, কোনো পানি ইউজ করিনি। আস্তে আস্তে ভাজা ভাজা করে মশলাটা একদম মাংসের গায়ের সাথে লাগিয়ে ফেলেছি, বাস নামিয়ে ফেলেছি। মাংসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। শুধু কাঁচামরিচের উপর রান্না করেছি, একদমই ঝাল দেয়নি। আসলে বাচ্চাদের জন্য রান্না করেছিলাম, তো সেটা আমরা বড়রা একটু একটু খেয়েছি। আর কচু শাক রান্না করলাম ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, চুলকানির জন্য খাওয়া হয় না, তো আজকে ভাবলাম চুলকানি হোক, খাবো। সাথে বেশি করে রসুন দিয়ে দিয়েছি, একদম বড় বড় কোয়া রেখেছি রসুনগুলো, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। আর আজকে একটা পাঙ্গাস মাছের তরকারি রান্না করব, ধুন্দুল আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। মাছের তরকারি ছাড়া আমার আসলে ভাত খেতে ভালো লাগে না। আর ওদের মাংস রান্না করে দিলাম দুই বোনকে। তরকারিটা রয়ে গেলে আমার কালকের দিনটা এমনিতেই চলে যাবে। তো দুপুরের রান্নাবান্না শেষে এখন একটু ভাত খেয়ে নিচ্ছি। অনেক রান্না হয়েছে আজকে, ভাজি ভর্তা দিয়ে ভালো করে ভাত খাবো। ভর্তাটা খেয়েছি, ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। ভর্তা দিয়ে তো আমি তখনই ভাত খেয়েছি। বাটনা পোছা ভাত কিন্তু খেতে ভালোই লাগে। ভর্তা বানানোর পরে সাথে সাথে ওই বাটনাটা পুছে একটু ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তখনই আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।